বাজারে যাওয়ার পর যেটাই দেখি মনে করেন সেটাই আমার ভালো লেগে যায় আর কিনাই লাগবে এরকম একটা অবস্থা। কিনে নিয়ে বাড়িতে আসার পর যখন দেখি যে আর হচ্ছে না তখন কেমন লাগবে মেজাজ কন্ত। তারপরে আমার স্বভাবে আছে ভাই কিনে নিয়ে আসার পর আমি 100 বার করে চিন্তা করি যে এটা না কিনে অন্যটা কিনলে ভালো হতো। আজকে আমি একা একা বাজারে যাবো না, সাথে আমার পুটলি মাইকে লিয়ে যাবো। একা একা বাজারে যাবার কি ভাল লাগে কন্ত, সাথে কেউ থাকলে না বেশি ভাল লাগে, একা একা আর ফিল হয় না। কিন্তু সুবিধার থেকে অসুবিধাই বেশি ভাই, খালি দোকান দেখলেই ছুটে চলে যায়। বাইরে যাওয়ার জন্য যখন আমি রেডি হবো সেও দৌড় মেরে চলে যাবে, নতুন জামা বাইর করে সেও পড়া শুরু করে দিবে। কিন্তু থাকলে বাইরে গেলে আমার সুবিধার থেকে অসুবিধাই বেশি। যতক্ষণ বাইরে থাকি পুরোটা সময় যে পরিমাণে প্যারা দেয় ভাইরে ভাই, এটা খালি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাইলে বুঝতে পারবেন যে কি পরিমাণে তাই আমাকে প্যারা দেয়। যাই হোক, বাইরে হয়ে একটা রিক্সা পেয়ে গেছি আর আমরা দুজনে মিলে রিক্সা উঠে গেলাম। আর আমার পুটলির হাত পা তো জীবনও থামবে না, কারেন্টের গতির চলে, মানে কারেন্টের থেকেও মনে হয় গতি তার বেশি আনা। এক নেনা সময় যেটা কত কি বুঝান লাগিছে ভাইরে ভাই, মনে করেন যে আমার মুখই শুকায় গেছে। সে থেকে নামে আমরা হাইট পা লাগিয়েছি, যে দোকানের থেকে প্যান্ট লিছি ওই দোকানে যাচ্ছি। এখন প্যান্টটা প্রথমে চেঞ্জ করবো, তারপর অন্য কিছু। আর এদিকে তাকলে হাঁটতে হাঁটতে এদিকে আমি তাকে বুঝাতে আসি, বাবা কোনো জিনিসের দিকে তাকাবেন না, তুমি একটা সামনে হাঁটবেন। এখন তো আপনারা অনেকেই ভাবতে পারেন ও মা ছাওয়াল একটা জিনিস খাবে তা আপু আপনি কিনে দিবেন না। কিনে দিব না কেন আপু, কিনে দিব। কিন্তু সমস্যা হলো যে আমার ছাওয়াল খালি এই কোকা কোলা খায়। কোকা কোলা কি ভালো আপনারাই কোন? তো প্রথমে তো তাকে বোঝানোর পর সে এত সুন্দর করে সব জিনিস দেখাই, মনে হয় যে কোকা কোলা আর কখনোই খাবে না। কিন্তু সবার শেষে তাই কোকা কোলা নেওয়ার জন্য বাইনা ধরে। মনে করছেন খালি বাইনা ধরছে আর কিনে দিছে আর এখানে শেষ? তা না, এখানে শেষ না, এটাই হচ্ছে আমার বড় প্যারা। এখন এই সারা রাস্তা কোক খিলাতে খিলাতে যাওয়া লাগবে। এত দূর পর্যন্ত হাঁটে আসিছি, মনে করেন তা কোক খাওয়াতে খাওয়াতে আমার আশা লাগছে। দোকানে এসেছি কোনো জিনিস দেখে একটু চেঞ্জ করে নিবো, তারও কোনো উপায় নাই। তারপর দেখেছি এই ডল দেখে বলছি আরে একবার তুমি যদি কোকা কোলা খাও এই ডল কিন্তু তোমাকে রাতের বেলা ধরে নিয়ে চলে যাবে, তুমি কিন্তু আর কোনো ভাবে থাকতে পারবেন না পৃথিবীতে। উনি তো সেই বিশাল একটা ভয় পেয়ে গেছে। তাও ভালো 20 মিনিটের জন্য আমাকে সে সময় দিছিল, আর 20 মিনিটে আমি জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি দোকান থেকে বাইরে যেতে চাচ্ছিলাম। কারণ আমি যতক্ষণ ওই দোকানে ছিলাম তার ততক্ষণ একটাই কথা ছিল যে মা ওই পুতুল কেন কোকা কোলা নিয়ে গেল, আমাকে তাড়াতাড়ি তুমি কোকা কোলা নিয়ে এসে দাও। এখান থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে ক্যাথিলিনে আসি, আর ক্যাথিলিনে আসার পর আমরা একটা কেক অর্ডার করছিলাম। এতক্ষণ যতগুলা খাবার খাইছি একটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, তার মধ্যে আবার পেট ভরাও না। তো বাবা এগুলা তো বোঝানো মুশকিল, মানে আমি যতই বলি বাবা এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তুমি এটা খাও না, কিন্তু কে শুনে কার কথা? আমার চাইতে বড় পণ্ডিত ছিল। আমার পুটলিজ আমাকে এত প্যারা দেয় আমি একটু বিরক্ত হই না, বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লাগে মুহূর্তগুলা। মনে বড় হয়ে গেলে তো এগুলো আমি মিস করবো, তখন তো আমি এগুলা পামুই না। যাক এখন করেছে, এটা আমার দেখতেও ভালো লাগে। কেক খাওয়ার পরপরই আমরা একটা স্যান্ডউইচ অর্ডার করি, আর আমার এই স্যান্ডউইচে চলে আসে। আর কেক খাওয়া হওয়ার পরপরই তার একটাই কথা, আমার কোকা কোলা দাও। আল্লাহকে বলে আল্লাহ প্লিজ কোকা কোলা দাও না, আল্লাহ প্লিজ কোকা কোলা দাও না। মাশাআল্লাহ দেখতে দেখতে এত বড় হয়ে গেল। আমি কোকা কোলাটা লুকায় রাখছিলাম, কিন্তু তার এই কথা শুনে মানে আমি আর থাকতে পারিনি, যার কারণে কোকা কোলা একটু খাওয়াই দিছি। কারণ সে আমাকে এত সুন্দর করে মায়া দিয়ে বলছিল মা একটু কোকা কোলা দাও না, আর আমি এটা শুনে না আর একদমই থাকতে পারিনি। কারণ এত মায়া দিয়ে কথা বললে কি থাকা যায় কোন? এক সময় তো ভীষণ একা লাগতো, মনে হতো আল্লাহ আমার যদি কোনো পার্মানেন্ট একটা সঙ্গী থাকতো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা পার্মানেন্ট সঙ্গী দিয়েছে। জীবনে না বন্ধুর তালেও করে দেখেছি, বন্ধু আপনাকে ভালো সময় দিবে না এবং দিন শেষে আপনাকে ঠকিয়ে যাবে। আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করে দিবেন আর অনেকগুলো ভালোবাসা দিয়ে দিবেন। যাই হোক, এখন আমরা রিক্সা তুটে গেছি, বাড়ি চলে যাচ্ছি। আর রিক্সা তুটে সে সুন্দর একটা ঘুম দিয়ে দিছে। আর আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।